ইমোতে কল আসলে ফোনের ডিসপ্লেতে দেখা যায় না, অর্থাৎ ফোনের স্ক্রিনে শো করে না যে কেউ আপনাকে কল করেছে। এই সমস্যা কিভাবে সমাধান করবেন? আবার অনেক সময় দেখা যায় আপনার কোনো একটা বন্ধু আপনাকে ইমোতে কল করেছে কিন্তু আপনি তাকে দেখতে পান নাই। কিন্তু যখনই আপনি ইমো ওপেন করতে যাচ্ছেন তখনই ইমো ওপেন করলেই আপনার দেখা যায় যে আপনার কোনো বন্ধু আপনাকে ইমো কল করেছিল ইমোতে। ঠিক এরকম সমস্যা যদি আপনার থেকে থাকে আপনার ইমোতে কিভাবে সমাধান করবেন চলুন দেখিয়ে দিই। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, শুধু ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন, প্রয়োজনে কাজে আসবে। তাই আপনার ইমোতে কল আসলে ডিসপ্লেতে শো করে না, এই সমস্যার সমাধান করার জন্য সর্বপ্রথম যে আপনার ইমো অ্যাপ্লিকেশন আছে, এখানে আপনারা আঙ্গুল দিয়ে যদি ট্যাপ করে ধরে রাখেন তাহলে এখানে আপনারা অ্যাপ ইনফো নামের একটা অপশন দেখতে পাবেন। জাস্ট এখান থেকে আপনি অ্যাপ ইনফো এই অপশনের উপর ক্লিক করবেন। অ্যাপ ইনফো এই অপশানের উপরে আপনাকে ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন প্রথমে এখানে আপনারা ডান দিকে লক্ষ্য করলে ফোর স্টপ নামের একটি অপশান দেখতে পাবেন। জাস্ট এখান থেকে আপনি এই ফোর স্টপ এই অপশানের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা ওকে বাটন দেখতে পাবেন। জাস্ট এখান থেকে আপনি এই ওকে বাটনের উপর ক্লিক করবেন। ওকে বাটনের উপর ক্লিক করার পরে এখানে আপনারা প্রথমে একটি অপশান দেখতে পাবেন নোটিফিকেশান। আপনি এখন এখান থেকে এই নোটিফিকেশান এই অপশানটি ওপেন করবেন। নোটিফিকেশন এই অপশান ওপেন করলে এখানে দেখতে পাচ্ছেন আমি নোটিফিকেশন অন করে রেখেছি। আর আপনার যদি এখান থেকে কোনো রকমভাবে এখান থেকে অফ হয়ে যায়, দেখতে পাচ্ছেন এখান থেকে অফ হয়ে গেলে কিন্তু সবগুলোই অফ হয়ে যাবে। এখন যদি এখান থেকে অফ হয়ে যায় তাহলে যে কাজটি করবেন এখান থেকে এরকমভাবে অন করে দেবেন। দেওয়ার পর এখান থেকে আপনারা বাবলস যে অপশানটি দেখতে পাবেন, এটা ওপেন করার পর প্রথম যে অপশানটি আছে দেখতে পাচ্ছেন অল কনভারসেশন, এখান থেকে প্রথম যে অপশানটা আছে অবশ্যই এটা আপনারা সিলেক্ট করে দিবেন। তারপরে এখান থেকে আপনার ব্যাক বাটনে ক্লিক করবেন। ব্যাক বাটনে ক্লিক করে আসার পর যে পারমিশন অপশানটি দেখতে পাচ্ছেন, এখন এখান থেকে পারমিশন অপশানটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে আপনারা দেখে নেবেন সবগুলো পারমিশন অ্যালাউ করা আছে কিনা। যদি কোনো পারমিশন ডোন্ট অ্যালাউ করা থাকে অবশ্যই সবগুলা এখান থেকে আপনার পারমিশনগুলো দিয়ে নেবেন। দিয়ে নিলেই এখন আমি যেটি দেখাবো সেটা দেখলে আপনারা অত্যন্ত আশ্চর্য হয়ে যাবেন। দেখেন এখানে আপনারা দেখতে পাবেন, এখানে যদি আসেন তাহলে ব্যাটারি নামের একটি অপশান দেখতে পাবেন। আপনি এখন ব্যাটারির এই অপশান ওপেন করলে এখানে আপনি দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড রিস্ট্রিকশন। এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিস্ট্রিকশন ওপেন করলেই এখানে আপনারা দেখতে পাবেন এখানে স্পষ্ট লেখা আছে টু সেভ ব্যাটারি। মানে এখান থেকে আপনি এই অপশান ওপেন করলে এটা চালু করে রাখলে আপনার ব্যাটারি কম খরচ হবে, কিন্তু যে কাজটি হবে এই অ্যাপসটি আপনার ভালো করে কাজ করবে না, ঠিকমতো কাজ করবে না, কোনো নোটিফিকেশান দেবে না এবং আপনার কল আসলে সেটা কিন্তু আপনার সামনে শো করবে না, সেটা এখানে স্পষ্ট লেখা আছে। সেজন্য এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে অবশ্যই এই ব্যাকগ্রাউন্ড রিস্ট্রিকশন এটা আপনারা অবশ্যই রিমুভ করে দিবেন, অর্থাৎ এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিস্ট্রিকশন এটা ক্যান্সেল করে দেবেন। তারপরে এখন এখান থেকে আসার পর আপনার ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। নিলে উপরে যে আপনাদের প্রোফাইল আইকন দেখতে পাবেন, এখন প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনারা সেটিংস অপশানটি দেখতে পাবেন। এখন এখান থেকে এই সেটিংস অপশানের উপর ক্লিক করবেন। ক্লিক করলে প্রথমে দেখতে পাবেন নোটিফিকেশান। আপনি জাস্ট এখান থেকে আপনি এই নোটিফিকেশান এই অপশানটি ওপেন করবেন। নোটিফিকেশান অপশান আপনি যখন ওখানে ওপেন করবেন এখন ডান পাশে দেখতে পাবেন একটা বেল আইকন সিস্টেম। আপনারা এখানে দেখতে পাবেন অল। আপনারা এখন এখান থেকে এই অল এটা যদি আপনার সিলেক্ট না থাকে অবশ্যই এখান থেকে সিলেক্ট করে দেবেন। তাহলে আপনার যে ফোনের কল আসলে ডিসপ্লেতে শো করে না এই সমস্যা কিন্তু স্থায়ীভাবে সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।